হ্যালো বন্ধুরা, তোমাদের 6th সেমেস্টারের সি 14 ডিসাস্টার ম্যানেজমেন্ট কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি হবে দুটি পার্টে। এখন তোমরা দেখছো পার্ট 1। আজকের ভিডিওতে থাকছে 2 নম্বরে, 3 নম্বরে, 10 নম্বরের প্রশ্ন ও উত্তর, যেগুলো এক্সাম ফোকাস করে সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পার্ট 2 মিস না হয়। তাহলে চলো শুরু করা যাক পার্ট 1। Venere Concepts 1. Classification of Hazards and Disasters। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন 10টি। প্রত্যেকটির উত্তর 2 মার্চ লাইনে বিশ্লেষণধর্মী। 1. প্রাকৃতিক বিপর্যয় কি? উত্তর: প্রাকৃতিক বিপর্যয় হল ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক কারণে সৃষ্ট ঘটনা, যা মানবজীবন ও সম্পত্তির ক্ষতি সাধন করে। 2. মানবসৃষ্ট বিপর্যয় কাকে বলে? উত্তর: এটি মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট বিপদ, যেমন পরমাণু দুর্ঘটনা, রাসায়নিক বিস্ফোরণ বা পরিবেশ দূষণ। 3. জৈব বিপর্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর: উদাহরণ কোভিড-19 মহামারী, এটি একটি ভাইরাস ঘটিত জৈব বিপর্যয়। 4. বিপদ ও দুর্যোগের পার্থক্য লেখো। উত্তর: বিপদ হল সম্ভাব্য ক্ষতির একটি অবস্থা, কিন্তু দুর্যোগ হল সেই বিপদের বাস্তবায়ন, যা ক্ষয়ক্ষতি ঘটায়। 5. বিপর্যয় কত প্রকারের হয়? উত্তর: প্রধানত 2টি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট। 6. চূর্ণবিচূর্ণ বিপর্যয় বলতে কি বোঝায়? উত্তর: এটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ক্ষতিকর ঘটনা, যেমন ছোটখাটো ভূমিধস। 7. চিহ্নিত করো, বন্যা কোন শ্রেণীর দুর্যোগ? উত্তর: এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। 8. টেকনোলজিক্যাল হ্যাজার্ড বলতে কি বোঝায়? উত্তর: এটি প্রযুক্তিগত ব্যর্থতা, যেমন ড্যাম ভেঙে যাওয়া, রাসায়নিক ফ্যাক্টরির বিস্ফোরণ। 9. ধীরগতির দুর্যোগ বলতে কি বোঝায়? উত্তর: এটি ধীরে ধীরে সৃষ্টি হয় এবং দীর্ঘস্থায়ী হয়, যেমন খরা বা মরুকরণ। 10. ঝুঁকিপূর্ণ এলাকার সংজ্ঞা লেখো। উত্তর: যেসব অঞ্চল বিপদ বা দুর্যোগের প্রতি অধিক সংবেদনশীল, সেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা। Approaches to Hazard Study, Risk Perception and Vulnerability Assessment, Hazard Paradigms। 2 নম্বরের জন্য প্রশ্ন 10টি। 1. ঝুঁকি উপলব্ধি কাকে বলে? উত্তর: ঝুঁকি উপলব্ধি হল মানুষ বা সমাজের বিপদের সম্ভাব্যতা ও প্রভাব সম্পর্কে তাদের ধারণা ও মনোভাব। 2. ভলনারেবিলিটি কাকে বোঝায়? উত্তর: ভলনারেবিলিটি হল সমাজের দুর্যোগ মোকাবিলার অক্ষমতা বা দুর্বলতা। 3. ঝুঁকি মূল্যায়নের উপাদান কি কি? উত্তর: মূল উপাদান বিপদের প্রকৃতি, জনসংখ্যার সংবেদনশীলতা ও প্রতিক্রিয়ার ক্ষমতা। 4. হ্যাজার্ড প্যারাডিগম বলতে কি বোঝায়? উত্তর: এটি একটি কাঠামোগত পদ্ধতি যা বিপদ বিশ্লেষণে ব্যবহৃত হয়, যেমন ইঞ্জিনিয়ারিং, বিহেভিয়ারাল, ডেভেলপমেন্ট, কমপ্লেক্সিটি প্যারাডিগম। 5. ইঞ্জিনিয়ারিং প্যারাডিগমের বৈশিষ্ট্য কি? উত্তর: এটি অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত সমাধানের উপর জোর দেয়। 6. বিহেভিয়ারাল প্যারাডিগমের মূল দৃষ্টিভঙ্গি কি? উত্তর: এটি মানুষের আচরণ ও ঝুঁকির প্রতি মনোভাবকে গুরুত্ব দেয়। 7. ডেভেলপমেন্ট প্যারাডিগম কিভাবে কাজে লাগে? উত্তর: এটি দারিদ্র্য, অবকাঠামোর অভাব এবং সামাজিক বৈষম্যকে বিশ্লেষণ করে। 8. হ্যাজার্ড ম্যাপিংয়ের সাথে vulnerability অ্যাসেসমেন্টের সম্পর্ক কি? উত্তর: হ্যাজার্ড ম্যাপিং বিপদের এলাকা চিহ্নিত করে, vulnerability অ্যাসেসমেন্ট ওই এলাকার দুর্বলতাগুলি বিশ্লেষণ করে। 9. ঝুঁকি ও ভলনারেবিলিটির মধ্যে পার্থক্য কি? উত্তর: ঝুঁকি হল বিপদের সম্ভাবনা, ভলনারেবিলিটি হল ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা। 10. কমপ্লেক্সিটি প্যারাডিগমের বৈশিষ্ট্য লেখো। উত্তর: এটি দুর্যোগকে একটি জটিল সামাজিক ও পরিবেশগত সিস্টেম হিসেবে দেখে। 3. Responses to Hazards and Disasters, Preparedness, Trauma and Aftermath, Resilience and Capacity Building। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন 10টি। 1. দুর্যোগ প্রস্তুতি কাকে বলে? উত্তর: দুর্যোগ প্রস্তুতি হল পূর্ব থেকে পরিকল্পনা, প্রশিক্ষণ ও সরঞ্জাম সংরক্ষণ, যা দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। 2. ট্রমা বলতে কি বোঝায়? উত্তর: দুর্যোগ পরবর্তী মানসিক ও শারীরিক আঘাতকে ট্রমা বলা হয়,
যা মানুষের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 3. আফটারম্যাথ কি? উত্তর: দুর্যোগের পরবর্তী সময় বা প্রভাব, যেমন ধ্বংস, স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য সংকট ইত্যাদি। 4. রেসিলিয়েন্স কাকে বলে? উত্তর: দুর্যোগ পরবর্তী অবস্থায় একটি সমাজ বা ব্যক্তি কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে, সেটিই রেজিলিয়েন্স। 5. ক্যাপাসিটি বিল্ডিং কি? উত্তর: সমাজ বা জনগণের দুর্যোগ প্রতিরোধ, মোকাবিলা ও পুনর্গঠনের ক্ষমতা বাড়ানোই ক্যাপাসিটি বিল্ডিং। 6. প্রতিরোধ ও প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। উত্তর: প্রতিরোধ দুর্যোগের আগে প্রস্তুতি, প্রতিক্রিয়া হল দুর্যোগ চলাকালীন বা পরবর্তী কাজ। 7. মানসিক স্বাস্থ্যসেবা কেন জরুরি দুর্যোগের পরে? উত্তর: ট্রমা থেকে মানুষকে মুক্ত করতে এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে মানসিক স্বাস্থ্যসেবা অপরিহার্য। 8. স্থানীয় জনগণের ভূমিকা কি দুর্যোগ ব্যবস্থাপনায়? উত্তর: তারা প্রথম সাড়াদাতা, স্থানীয় জ্ঞান ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 9. দুর্যোগ প্রস্তুতির একটি উদাহরণ দাও। উত্তর: সচেতনতামূলক মহড়া, ড্রাও। 10. রেসিলিয়েন্স বাড়ানোর একটি উপায় লেখো। উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা বাড়ানো। বন্ধুরা, ভিডিওটা যদি এখনও ভালো লাগছে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্টে জানাও পার্ট 2 এর জন্য কতটা এক্সাইটেড। আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, ওরাও যেন এই কাজের নোটস মিস না করে। 4. হ্যাজার্ডস ম্যাপিং, ডাটা অ্যান্ড টেকনিকস। 2 নম্বরের জন্য প্রশ্ন 10টি। 1. হ্যাজার্ড ম্যাপিং বলতে কি বোঝায়? উত্তর: এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বিপদের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি মানচিত্রে দেখানো হয়। 2. হ্যাজার্ড ম্যাপিংয়ের উদ্দেশ্য কি? উত্তর: ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা। 3. একটি ভূতাত্ত্বিক বিপদ চিহ্নিতকরণের পদ্ধতি লেখো। উত্তর: ভূমিকম্প প্রবণ এলাকার মানচিত্র তৈরি করে ঝুঁকি নির্ধারণ। 4. দুর্যোগ মানচিত্রে কোন উপাত্ত দরকার? উত্তর: ভূপ্রকৃতি, জনসংখ্যা, অবকাঠামো, আবহাওয়া সংক্রান্ত উপাত্ত। 5. কেস কিভাবে হ্যাজার্ড ম্যাপিংয়ে সহায়তা করে? উত্তর: কেস সঠিক ও সময়োপযোগী উপাত্ত বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ অঞ্চল নির্ধারণে সহায়তা করে। 6. রিমোট সেন্সিংয়ের ভূমিকা কি? উত্তর: এটি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বিপদপূর্ণ এলাকা নির্ণয়ে সাহায্য করে। 7. একটি উদাহরণ দাও, মানচিত্রের মাধ্যমে দুর্যোগ শনাক্তকরণ। উত্তর: বাংলাদেশে বন্যাপ্রবণ অঞ্চলের মানচিত্র। 8. দ্য নেশন ম্যাপ বলতে কি বোঝায়? উত্তর: এটি বিভিন্ন অঞ্চলের ঝুঁকির মাত্রা অনুসারে ভাগ করা মানচিত্র। 9. হ্যাজার্ড ম্যাপিংয়ে হিস্টোরিক্যাল ডাটা কেন দরকার? উত্তর: অতীতের ঘটনার ভিত্তিতে ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন সহজ হয়। 10. দুর্যোগ পরিকল্পনায় হ্যাজার্ড ম্যাপিংয়ের ভূমিকা কি? উত্তর: এটি কর্তৃপক্ষকে ঝুঁকির মাত্রা বুঝতে ও দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য। 4 নম্বরের জন্য প্রশ্ন 4টি। 1. প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 2. দুর্যোগের শ্রেণীবিন্যাসের ভিত্তি কি কি হতে পারে? 3. জলবায়ু পরিবর্তনের সাথে দুর্যোগ বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো। 4. আধুনিক সমাজে প্রযুক্তি সম্পর্কিত দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করো। 5. ঝুঁকি উপলব্ধির প্রভাব সমাজের উপর কেমন পড়ে। 6. vulnerability অ্যাসেসমেন্ট কেন প্রয়োজনীয়। 7. ইঞ্জিনিয়ারিং এবং বিহেভিয়ারাল প্যারাডিগমের তুলনামূলক আলোচনা করো। 8. হ্যাজার্ড প্যারাডিগমের গুরুত্ব আলোচনা করো। 9. দুর্যোগ প্রস্তুতির উপাদানগুলি ব্যাখ্যা করো। 10. ট্রমা ও আফটারম্যাথের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। 11. রেসিলিয়েন্স কিভাবে দুর্যোগ ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। 12. ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিভিন্ন কৌশল আলোচনা করো। 13. দুর্যোগ মানচিত্র প্রণয়নের উপায়গুলি ব্যাখ্যা করো। 14. কেস ও রিমোট সেন্সিংয়ের তুলনামূলক গুরুত্ব আলোচনা করো। 15. দ্য নেশন ম্যাপিংয়ের উপকারিতা কি। 16. দুর্যোগ ব্যবস্থাপনায় মানচিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 10 নম্বরের জন্য প্রশ্ন 3টি। 1. দুর্যোগের শ্রেণীবিন্যাস ও তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 2. প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রভাবসমূহ আলোচনা করো বাস্তব উদাহরণ সহ। 3. মানবসৃষ্ট দুর্যোগগুলির কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করো।
4 ঝুঁকি উপলব্ধি ও vulnerability অ্যাসেসমেন্টের সম্পর্ক বিশ্লেষণ করো। 5 হ্যাজার্ড প্যারাডিগমের বিভিন্ন রূপ ও তাদের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 6 দুর্যোগ ব্যবস্থাপনায় ঝুঁকি বিশ্লেষণ কতটা কার্যকর ভূমিকা রাখে ব্যাখ্যা করো। 7 দুর্যোগ পরবর্তী প্রতিক্রিয়া, প্রস্তুতি, ট্রমা, পুনরুদ্ধার ও পুনর্গঠন নিয়ে আলোচনা করো। 8 রেসিলিয়েন্স ও ক্যাপাসিটি বিল্ডিংয়ের সম্পর্ক এবং ভূমিকাকে বিশ্লেষণ করো। 9 দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। 10 দুর্যোগ ঝুঁকির মানচিত্র প্রস্তুতির ধাপসমূহ ও প্রয়োগ আলোচনা করো। 11 হ্যাজার্ডস ম্যাপিংয়ে ব্যবহারযোগ্য তথ্যের উৎস ও বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করো। 12 দুর্যোগ ঝুঁকি হ্রাসে জেস এবং রিমোট সেন্সিংয়ের সমন্বিত ভূমিকা বিশ্লেষণ করো। এই ছিল ফর্ড-1-2 নম্বরের প্রশ্ন ও উত্তর। 4 নাম্বার ও 10 নাম্বারের উত্তরের জন্য কমেন্টে জানাতে পারো। ফর্ড-2 এ আমরা আলোচনা করব 4 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করো যেন পরবর্তী ভিডিওটি প্রথমেই পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস।